এই বৃষ্টিকে দেখে হয়তো মনে হবে প্রকৃতি আজ তার সবচেয়ে সুন্দর রূপে সেজেছে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নীরব দুর্যোগ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে রাস্তা, বাড়িঘর আর মানুষের স্বাভাবিক জীবন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির বাস্তব চিত্রটি দেখতে পুরো ভিডিওটির সাথে থাকুন। আকাশ জুড়ে কালো মেঘ, থেমে থেমে নয় টানা ভারী বৃষ্টি। প্রকৃতির এই সৌন্দর্য এক সময় রূপ নেয় দুর্ভোগে। দিনের পর দিন বৃষ্টির কারণে খাল, বিল ও নদীর পানি বাড়তে শুরু করে। নিচু এলাকাগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। শহর ও গ্রামে অনেক সড়কে পানি জমে যাওয়ায় মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী সবার দৈনন্দিন জীবন ব্যাহত হয়। অনেকেই প্রয়োজনীয় কাজেও সময় মতো পৌঁছাতে পারে না। অবিরাম বৃষ্টির ফলে অনেক এলাকায় বাড়ির আঙিনায় পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরিবারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়, আর অনেকেই সীমিত সুযোগ সুবিধার মধ্যে দিন কাটান। এখানে দেখা যাচ্ছে বন্যার পানি মানুষের স্বাভাবিক জীবনকে কতটা কঠিন করে তুলেছে। বাড়িঘর এবং আশেপাশের এলাকা পানিতে ডুবে আছে। শিশু থেকে বৃদ্ধ সবাইকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এদিকে জমে থাকা পানির প্রবাহে ডেনে ছোট বড় অনেকেই মশারির জাল দিয়ে মাছ ধরছেন। দুর্যোগের মাঝেও এমন ব্যতিক্রমী দৃশ্য এখন বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। বন্যার প্রভাব শুধু মানুষের জীবনই নয়, কৃষির উপরও পড়ে। অনেক ক্ষেতের ফসল পানির নিচে চলে যায়। মাছের ঘের ও পুকুরেরও ক্ষতি হয়। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতি কখনো আমাদের সৌন্দর্য উপহার দেয়, আবার কখনো কঠিন পরীক্ষার মুখোমুখি করে। তাই আমাদের সচেতন থাকতে হবে এবং বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।